তাহার প্রতি দয়া করেন না, তাহলে আল্লাহ তাআলার দয়া ছাড়া এই ভূমিকম্প থেকে, গজব আযাব থেকে আমরা বাঁচতে পারবো না। এই জন্য মানুষের প্রতি আমাদের দয়া থাকতে হবে। যেহেতু মানুষ সৃষ্টি জগতের সেরা, এই জন্য শুধু মানুষের কথা এখানে বলা হয়েছে। অন্যান্য রিওয়ায়াত এরকম আমার দ্বারাই যেন কোনো কীট পতঙ্গ কষ্ট না পায়। গাছের পাতা অযথা ছিঁড়া যাবে না, কারণ গাছের পাতা, এই গাছের পাতা আল্লাহ তাআলা জিকির করে। গাছের পাতা, একটা গাছ যখন মরে যায় তখনই মরে যখন আল্লাহ তাআলা জিকির বন্ধ করে দেয়। গাছের পাতা অযথা ছিঁড়া যাবে না, যদি ছিঁড়তে হয় তাহলে দোয়া পড়ে তারপরে ছিঁড়তে হবে। উসকুত মিন জিকিরিল্লাহ, গাছের কোনো ডালা কাটতেছি বলতে হবে উসকুত মিন জিকিরিল্লাহ। গাছের পাতা ছিঁড়বো, উসকুত মিন জিকিরিল্লাহ, তোমার জিকির তুমি বন্ধ করো। সুবহানাল্লাহ। যেন অযথা আমরা তো অনেক সময় মাটির মধ্যে, অনেক সময় বাইরেতে থাকি, ওয়ালের মধ্যে বাইরে থাকি, অযথা কোনো কাজ নাই, অত সেই মাটি আল্লাহ তাআলার জিকির করে। গাছের মধ্যে আমরা অনেকেই প্যারাক ঢুকাই, এরকম দেখবেন রাস্তার মধ্যে ব্যানার টানাইছে, গাছের মধ্যে প্যারাক ঢুকাইছে, এগুলো ঠিক না। গাছেও কষ্ট পায়, গাছ আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলার জিকির করে। এই জন্য গাছকে এরকম ভাবে গাছের মধ্যে প্যারাক ঢোকানো যাবে না। আপনার দরকার পড়ছে এরকম ভাবে একটা দড়ি দিয়া, সুতা দিয়ে আপনি বাঁধা দেন, কিন্তু গাছের মধ্যে প্যারাক ঢোকানো যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে অন্যের প্রতি দয়া আমাদের নসিব করেন বলে আমি। পয়গম্বর বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষের উপর দয়া করে না, ওই ব্যক্তির উপর আমার আল্লাহ তাআলা তার প্রতি রহম করেন না। তাহলে আমরা বড় বিপদের মধ্যে আছি। আল্লাহ তাআলার গজব আমাদের উপরে, তার মানে আল্লাহ তাআলার দয়া মায়া থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। কেন বঞ্চিত হইলাম? কারণ কি? কারণ হইল আমরা এত পাপ করেছি, এত গুনাহ আমাদের দ্বারা হয়েছে। গুনার দিকে নিজেই যদি নিজের গুনার হিসাব করি, তাহলে নিজেই এরকম ভাবে হিসাব করে নির্ণয় করতে পারি আমি জান্নাতি না জাহান্নামী। গোটা জীবনটা নিয়ে যদি আমি এরকম বালিশের মধ্যে মাথা লাগাই চিন্তা করি যে বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত আমি কয়টা ভালো কাজ করছি আর কয়টা খারাপ কাজ করছি, আমার দ্বারা কতগুলো নামাজ আদায় হয়েছে, কত নামাজ আমার থেকে ছুটে গেছে, আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মুবারক আমি কয়টা আমার মধ্যে আছে, আমার ঘরে আছে, আমি পালন করি, আর কয়টা আমি ছাড়ছি। এরকম যদি চিন্তা করি তাহলে দেখা যাবে আমার ঘর থেকে, আমার পারিবারিক জীবন থেকে, আমার অঙ্গ প্রত্যঙ্গ থেকে বেশিরভাগই পালন হচ্ছে ইহুদি খ্রিস্টানদের এই সংস্কৃতি, তাদের নমুনা, তাদের কালচার আমার ঘরে, আমার দেহে, আমার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আদায় হইতেছে। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত গুলো, সুন্নতের মধ্য থেকে কোনো একটা সুন্নত আমার ঘরে জিন্দা নাই, আমার এরকম ভাবে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জিন্দা নাই, আমার চরিত্রের মধ্যে জিন্দা নাই, আমার লেবাসে জিন্দা নাই, আমার কর্মক্ষেত্রে জিন্দা নাই, আমার হাঁটা চলা ওঠা বসা এরকম কোনো ক্ষেত্রেই এরকম আমি সুন্নতের এরকম আঁকড়ে ধরতে পারি নাই। বেশিরভাগই ইহুদি খ্রিস্টান এরকম ভাবে বেদিনদের কালচার সংস্কৃতিতে আমাদের জিন্দেগিটা ভর্তি, এটাই দেখা যায়, ঠিক কিনা বলে? এই জন্য বড় সাবধান, তো চিন্তা করে আমাদের কবরে যাওয়া দরকার। আল্লাহ তাআলা এত রাগ, এত গুসা, এত আমাদের প্রতি হইছে যে ঘন ঘন ভূমিকম্প হইতেছে, ঘন ঘন ভূমিকম্প। এরপরেও যদি আমরা সতর্ক না হই তাহলে আমরা এরকম গজব, এর চেয়ে আরো বড় গজব আসবে, আমরা ধ্বংস হয়ে যাব। এই জন্য কে দায়ী, কে বড় গুনাহ করছে? কেউ করে নাই। এই সমাজের আমি সবচেয়ে বড় গুনাহ করছি, আমার গুনার কারণেই এরকম ভাবে আল্লাহ তাআলার গজব আযাব বেশি বেশি হইতেছে। এই জন্য গত জুমায় বলেছিলাম, প্রত্যেকেই
যার যার জায়গা থেকে এরকম ভাবে তওবা কর, আল্লাহ আমি গুনাহ করছি, আমি পাপী। প্রত্যেকের জিন্দেগি নিয়ে হিসাব করলে দুনিয়াতে আপনি আমি ধরা খেয়ে যাই। আল্লাহ তাআলা হাশরের ময়দানে বলবেন ইকরা কিতাবাক, আল্লাহ তাআলা বলবেন তোমার কিতাব তুমি পড়ো। আমার আল্লাহ তাআলা কালামে কারিমে আয়াত নাজিল করে দিলেন, হাশরের ময়দানে বান্দাকে বলবেন বান্দা তোমার কিতাব, তার মানে তোমার জীবনের ডায়েরি, এই ডায়েরিটা তুমি নিজে পড়ো, ওইরা তুমি নির্ণয় করো তুমি জান্নাতি না তুমি জাহান্নামী। সেই পরকালের হাশরের ময়দানে আল্লাহ তাআলা এই কথা বলবে, যারা দুনিয়ার জমিনে হিসাব ঠিক করে যাবে ওই মানুষগুলো ওই দিন এত পেরেশানির মধ্যে পড়বে না। এই জন্য প্রত্যেক দিন আমাদের হিসাব করা দরকার যে আজকের দিনটা চলে গেল, আমি কয়টা ভালো কাজ আজকে করতে পারলাম, কয়েকটা নামাজ আমার দ্বারা হয়েছে, কয়েকটা নামাজ আমার দ্বারা এরকম ভাবে হয় নাই, আমি কয়টা গুনাহ করেছি, কয়টা নেকের কাজ করেছি। এরকম হিসাব করলে দেখা যাবে প্রত্যেক দিন ঘাটতি, প্রত্যেক দিন আমি জাহান্নামের রাস্তা আগে আছি, জান্নাতের রাস্তা আমি পিছিয়ে আছি, প্রত্যেক দিন আমি প্রতিযোগিতামূলক জাহান্নামের দিকে যাচ্ছি দৌড়ে। ও ভাই, আমাদের উপরে তো গজব আসবেই, আমরা তো আল্লাহর নাফরমানি প্রত্যেক দিন করতেছি। এই জন্য আসুন সেই নাফরমানি থেকে ফিরি এবং সৃষ্টি জগতের প্রতি, সৃষ্টিকুলের প্রতি এরকম ভাবে দরদ, এরকম ভাবে রহম ওয়ালা হই, তাহলে আল্লাহ তাআলা রহম আমরা পাবো। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি এরকম ভাবে মানুষের প্রতি দয়া করবে সে আল্লাহ তাআলা তার প্রতি দয়া করবে, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করবে না আল্লাহ তাআলাও তার প্রতি দয়া করবেন না। কারণ আপনি যে একজন মানুষের প্রতি দয়া দেখাইতেছেন, এই দয়া দেখানোর সিফতটা হলো আল্লাহ পাকের। কার? আল্লাহ তাআলার হলো এই মানুষের প্রতি দয়া দেখানো, সবার প্রতি এরকম সৃষ্টির প্রতি দয়া মায়া যদি আল্লাহ তাআলার এরকম আমাদের প্রতি না থাকতো, তাহলে আমরা যে সমস্ত গুনাহগুলো করতেছি, এটা তো সাধারণ একটা ভূমিকম্প 2 সপ্তাহ ধরে হইতেছে। আপনি আমি হাতের দ্বারা এরকম ভাবে আল্লাহ তাআলার নাফরমানি করি, আল্লাহ তাআলা যদি দয়া মায়া না থাকতো আমার হাত অবশ করে দিত। আল্লাহ তাআলা যদি দয়া মায়া না থাকতো আমি চোখের দ্বারাই যে গুনাহগুলো করতেছি আমার চোখ আল্লাহ তাআলা বন্ধ করে দিত। আল্লাহ তাআলা যদি দয়া মায়া না থাকতো, যে কান দিয়ে আমি এরকম ভাবে, কান দিয়ে এরকম শ্রবণ শক্তির মাধ্যমে আমি যে সমস্ত গুনাহগুলো করতেছি, এরকম ভাবে আমার আল্লাহ তাআলা আমাকে বধির বানিয়ে দিত। করে না কেন? আমার আল্লাহর অনেক দয়া, এত দয়া, এত মায়া, এত রহমওয়ালা মালিক হওয়া সত্ত্বেও আমাদেরকে আজকে এরকম ভাবে 2 সপ্তাহ ধরে ভূমিকম্প দিয়ে আমাদের আতঙ্কের মধ্যে আমাদেরকে রাখছেন। আমরা তো গুনাহ করেছি, আমাদের গুনার কারণে হচ্ছে আমরা এই কথাটা আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ আমাদের বাচ্চারা ছোটরা তারা তো গুনাহ করে নাই, আল্লাহ আমাদের বাচ্চাদেরকে উসিলা বানায় তুমি এই গজব আযাব থেকে আমাদেরকে হেফাজত করো। এইগুলো আল্লাহর কাছে বলতে হবে। আল্লাহ আমি পাপ করেছি, আর পাপ করব না। আল্লাহ বাচ্চাদের দিকে আপনি তাকান, বাচ্চাগুলোর দিকে তাকাই, আল্লাহ এই নিষ্পাপদের দিকে তাকাই, এই আযাব থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন। পয়গম্বর বলেন লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তাআলার দয়া মায়া আল্লাহ তাআলাও তার প্রতি এরকম ভাবে দয়া মায়া রহম করেন না। আজকে দেখেন ভাই ভাইকে দয়া দেখায় না, ভাই ভাইয়ের সম্পদ কিভাবে ঠগায়া নিজে নিতে পারবো বেশি ভাবের সম্পদ, এই নিয়ে ব্যস্ত। সব জায়গার মধ্যেই মানুষ আমরা স্বার্থপর হয়ে গেছি, কারো প্রতি রহম আমাদের না, এই চরিত্রই আমাদের ভিতরে খুঁজে পাওয়া যায় না। কয়জন মানুষ আমরা এমন আছি, আমি এরকম ভাবে রাস্তা দিয়ে বাইর হই, যেখানেই থাকি আমি সবার প্রতি, জীবের প্রতি, সৃষ্টিগুলির প্রতি আমার বড় দয়া, আমি দয়া নিয়ে এরকম ভাবে রাস্তায় বাইর হই। এরকম আমরা বড়রা যারা আছি, আমরা যারা এরকম ভাবে ক্ষমতাশীল আছি, আমরা যারা একটু ধনী মানুষ আছি, আমাদের তো দয়া মায়া বলতেই নাই, আমরা দয়া মায়া করতে জানিই না।
যারা গরিব শ্রেণীর লোক তারা একটু দয়া করে, একটা মানুষ এরকম বাবা সহায় আছে এরকম যায়। কিন্তু মানুষ আমরা যাও দয়া মায়া করি স্বার্থের জন্য করি, স্বার্থের জন্য যে ইলেকশন আসলে একটা ভোট পাওয়া যাবে, এই জন্য তার বিপদে গিয়া 2টা পয়সা দান করে আসে। আমরা স্বার্থের জন্য করি সব। আর আল্লাহর পয়গম্বর বলেন বিনা স্বার্থে কোন মানুষ যদি কোনো মানুষের প্রতি দয়া দেখায় আল্লাহ তাআলা এত খুশি হন, আল্লাহ তাআলা এত খুশি হন, আল্লাহ তাআলাও তাকে এরকম ভাবে দয়া মায়ার চাদর দিয়ে আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে দেখে ফেলেন যে বান্দা আল্লাহ তাআলার সিফত দয়া মায়া অন্যের প্রতি করে। সুবহানাল্লাহ। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন শ্রেষ্ঠ সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, সাধারণ সাহাবী নয়। নবীজির ওয়াফাতের পর সাহাবায়ে কেরাম বলেন, আলী গো, নবীজি যেভাবে হাঁটতেন আপনি সেইভাবে হাঁটেন, নবীজি যেভাবে বসতেন আপনি সেইভাবে বসেন, নবীজি যেভাবে বলতেন আপনি সেইভাবে বলেন, নবীজি যেভাবে শুইতেন আপনি সেইভাবে শোন, হুজুরে পাক যেইভাবে যেই কাজ করেছেন আপনি সেইভাবে করেন, আপনি যেন নবীজির ছায়া। এরকম সাহাবায়ে কেরাম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে এরকম ভাবে বলতে আরম্ভ করলো, আপনাকে দেখলে, আপনার কাজগুলো দেখলে আমাদের নবীজির কথা মনে হয়। সুবহানাল্লাহ। এমন একজন সাহাবী নামাজের মধ্যে রওনা দিয়েছে, মসজিদে যাবে, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে জামাতে নামাজ আদায় করবে। অনেক দূর দূরান্ত থেকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ আদায় করার জন্য হেঁটে আসতেন। বিশেষ করে ফজরের নামাজ এবং আসরের নামাজে বেশি মুসল্লি হইতো। সুবহানাল্লাহ বল। কেন কেন? দয়ার নবী, মায়ার নবী মাগরিবে ফজরের পরে এবং আসরের পরে মুসল্লিদের দিকে ফিরে বসতেন। সুবহানাল্লাহ। এই বন্ধু, তোমার আমার এই ওয়াজ বুঝে আসবে না, কিন্তু সাহাবায়ে কেরাম কেন আসতো অনেক দূর দূরান্ত থেকে তাহাজ্জুদের ওয়াক্তে রওনা দিত। নূরের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক দর্শন হবে ফজরের নামাজের পর। কেন এই চেহারা দেখার জন্য, চেহারা মোবারক দেখার জন্য পাগল ছিল জাননি? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক যে জীবনে একবার ঈমানের সাথে দেখেছে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। পয়গম্বর বলেন, যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখবে সে যেন আমাকে দেখলো, কারণ আমার রূপ, আমার আকৃতি কোনো শয়তান ধরতে পারে না। কোন মানুষ যদি আমাকে দেখে স্বপ্নের মাধ্যমে সে যেন আমাকে দেখলো। সুবহানাল্লাহ। হুজুরে পাকে কোন মানুষ যদি স্বপ্নে দেখে তাহলে নবীজির সাথে আরো 2 জন মানুষকে দেখবে। কয়জন মানুষকে? নবীজির সাথে আরো 2 জন থাকবে। কোন 2 জন? নবীজি বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই দিন ওই মুহূর্তে আমি 2 জন সাহাবীর গাড়ির মধ্যে এরকম ভাবে বর দিয়া 2 হাত রেখে আমি হাসরের ময়দানে আমার উম্মতের জন্য দাঁড়াবো। সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, ও সাহাবীরা জানোনি আমার ডান হাতে কে থাকবে? আমার ডান হাতে হযরত আবু বকর সিদ্দিক থাকবে, আমার বাম হাতে হযরত উমর খাত্তাব থাকবে। সুবহানাল্লাহ। নবীর চেহারা মোবারক দেখার জন্য পাগল হও।
তুমি ভাঙা ঘরের বাসিন্দা, তুমি ভূমিহীন, তুমি গাছতলার বাসিন্দা, সমাজে তোমার কোনো দাম নাই, এলাকায় তোমার কোনো দাম নাই। তুমি নবীজির আশিক হও, তুমি নূর নবীর আশিক হও, তোমার দামি খাটে শোয়া লাগবে না, তোমার বিল্ডিং এ শোয়া লাগবে না, তোমার এরকম ভাবে সমাজের নেতা হওয়া লাগবে না, তোমার এরকম ভাবে দেহ মোটা হওয়া লাগবে না, তোমার এরকম ভাবে এরকম উচ্চ বংশের মানুষ হওয়া লাগবে না। অন্তরের ভিতরে নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা বসাও। নবীজির দুরূদ শরীফের আমল করতে করতে ঘুমিয়ে যাও। ঘুমের ঘরে দেখবে তোমার ভাঙা ঘরে ওই গাছতলায় শুয়ে আছো, ওখানে দয়ার নবী মায়ার নবীজি রাহমাতুল লিল আলামিন সেখানে ঘুমের ঘরে এসে তোমার কাছে হাজির হয়ে যাবে। কেমন চেহারা মোবারক, যে চেহারা একবার যদি কোনো মানুষ দেখে তার জন্য জান্নাত অবধারিত, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। দূর দূরান্ত থেকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নবীজি তেলাওয়াত শোনার জন্য আসতো, কারণ যে পয়গম্বরের উপর মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে ওই পয়গম্বরের জবান মুবারকের তেলাওয়াত কতই না সুন্দর, ঠিক কিনা বলেন? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত শোনার জন্য কাফেররাও পাগল ছিল। কাফেররা এরকম ভাবে আইন করেছে, নিয়ম করেছে, এরকম ভাবে তারা বৈঠক করেছে, মুহাম্মাদের তেলাওয়াত কেউ শুনতে পারবে না। এই নিয়ে আবু জাহেল, উতবা, সাইবা এরকম ভাবে তারা আইন জারি করলো। কারণ মুহাম্মাদের তেলাওয়াত যে শুনে সেই মুহাম্মাদের পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। কেমন চাপ ওয়ালা পয়গম্বর, কেমন তেলাওয়াত ওয়ালা পয়গম্বর। নবী আমার বাজারে গিয়া এরকম ভাবে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় হুজুরে পাক কালামে কারিমের তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। এই মুসলমান হকাররা যেমনি ভাবে তারা এরকম ভাবে মানুষদেরকে একত্রিত করে নানান কথা বলে, মানুষ জমায়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত করতেন, মানুষগুলো এইভাবে ভিড় জমাইতো যে মুহাম্মদ কোন এরকম ভাবে কারো কাছে পড়ালেখা করে নাই, এই মুহাম্মদ এত সুন্দর করে আরবি ছন্দ পড়ে, এত আরবি সুন্দর কবিতা বলে, জীবনে আমরা কোনোদিন শুনি নাই। সুবহানাল্লাহ। তখন মানুষ পাগল ছিল এরকম ভাবে কবিতা বানানো, কবিতা শোনা, কবিতা আবৃত্তি করা, এর পাগল ছিল মানুষ। আমার আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন এরকম ছন্দ মিলায়া, আমার আল্লাহ তাআলা এমন সুন্দর করে কোরআন নাজিল করলেন। আমার আল্লাহ তাআলা যখন মানুষ এরকম ভাবে বলতে আরম্ভ করলো যে মুহাম্মাদের উপরে বড় জিন আসর করছে, আর জিন তারে শিখিয়ে দেয়, এইগুলো মানুষের সামনে সে বলে। আমার আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি বাইতুল্লাহ সামনে ইন্না আ'তাইনাকাল কাউসার লিখে দেন, আর বলেন এই ছন্দের সাথে মিলায়া পৃথিবীর সমস্ত কবিদেরকে বলেন তারা যেন এরকম ভাবে এটার সাথে মিলায়া বাকি অংশটা লেখে। সুবহানাল্লাহ। বলে আরম্ভ হয়ে গেল প্রতিযোগিতা। তখন এরকম ভাবে কবির অভাব ছিল না, সবাই লেখে দেখে আগা মিললে গোড়া মিলে না, গোড়া মিললে এরকম মাঝখানে মিলে না। সমস্ত কবিরা এক বাক্যে বলল লাইসা হাযা কালামুল বাশার, এটা মানুষের রচিত কোনো কবিতা নয়। সুবহানাল্লাহ। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল হয়। আমার আল্লাহ তাআলা
এরকম ভাবে কোরআন নাজিল করেন। মানুষেরা বলে, এরকম সন্দেহ করে, আমার আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, হাবিব গো আপনার উপরে আমি যা নাজিল করি এর উপরে যারা এরকম সন্দেহ করে এদেরকে বলেন, আপনি যা বলেন, আপনি যা তেলাওয়াত করেন, আমি যা আপনার উপর নাজিল করি এমন সন্দেহ তারা বানিয়ে নিয়ে আসতে বলেন, পারবে না। ফাইল্লাম তাফআলু ওয়ালা তাফআলু, আমার আল্লাহ বলেন পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। সুবহানাল্লাহ। বলতেছিলাম যে পয়গম্বরের উপর কোরআন নাজিল হয়েছে, ওই নবীজির পবিত্র জবান মোবারক দিয়া যখন কালামে কারীম তেলাওয়াত করত, তখন কাফেরেরাও পর্যন্ত নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ। আইন করেছে কাফেরেরা, এই মুহাম্মাদের তেলাওয়াত কেউ শুনতে পারবে না। এবার আইন করার পরে আবু জাহেল কয়, উতবা কয়, সাহেবা কয়, এই আজকে তো কেউ যাইতো না, আমি যাই গিয়া একটু মুহাম্মাদের তেলাওয়াতটা শুনে আসি, তেলাওয়াতটা শুনলে বড় ভালো লাগে। সুবহানাল্লাহ বলে। তিনজন গেছে তেলাওয়াত শোনার জন্য। যখন বাড়ির দিকে ফিরবে, তিনজনের সাক্ষাৎ হইছে। একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, তুই কই গেছিলি? হ্যাঁ কই তুই কই গেছিলি? হ্যাঁ কই তুই কই গেছিলি? এবার সবাই এরকম ভাবে, এবার সবাই বলতেছে, দেখো আমরা তো আইন করেছি দিনের বেলায়, আইন করেছি দিনের বেলায় কেউ তেলাওয়াত শুনতে পারবে না, কিন্তু কেন জানি ঘুম হয় না, মুহাম্মাদের তেলাওয়াতে টানে, এই জন্য গেছিলাম মুহাম্মাদের তেলাওয়াত শুনতে। সে বলে আমিও তো গেছিলাম, সে বলে আমিও তো গেছিলাম। সুবহানাল্লাহ বলেন। কালামে কারীমের এই তেলাওয়াত পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক দিয়া শোনার জন্য এরকম ভাবে অনেক দূর দূরান্ত থেকে সাহাবায়ে কেরাম আসতেন। নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শোনার জন্য। ঠিক তেমনি ভাবে একদিন নবীজির পিছনে নামাজ পড়ার জন্য সব সাহাবায়ে কেরামই পাগল ছিল। যেমন আমাদের মন চায় হুজুরে পাক যদি থাকতো, তাহলে আমরা হুজুরে পাকের পিছনে গিয়া নামাজ পড়তাম, সবকিছু ছেড়ে দেয়া হলেও ঠিক কিনা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার, সবাই বলেন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল প্রেম মধুর, যে আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার, জন্ম আমাদের নবীর যুগে হলে কেমন হতো। ঠিক কিনা বলেন? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করার জন্য সাহাবায়ে কেরাম পাগল ছিল। ঠিক তেমনি ভাবে একদিন শেরে খুদা হযরত আলী রওনা দিয়েছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করবেন, কিন্তু রাস্তার মধ্যে সে দেখে
একজন ইহুদি, বৃদ্ধ একজন ইহুদি রাস্তার মধ্যে এমন ভাবে বসা, রাস্তার এত ছোট, ওনার উপর দিয়া যাইতে হয়, না হয় ওনাকে এরকম ভাবে সরায়ে তারপরে যেতে হবে, এত ছোট রাস্তা। এবার হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু এই ইহুদিকে নিজের গাড়ির মধ্যে তুললেন, সুবহানাল্লাহ বলেন। গাড়ির মধ্যে উঠাইয়া ইহুদির বাড়ির দিকে রওনা দিয়েছে। ইহুদির বাড়ির মানুষগুলো দেখে মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় যোদ্ধা, সবচেয়ে বড় খুনি, সবচেয়ে বড় পালোয়ান, যার কথা তাদের নেতা তাদেরকে শোনাইছে, মুসলমান মানে জঙ্গি, মুসলমান মানে সন্ত্রাসের নাম, মুসলমান মানে রাজাকারের নাম। এরকম ভাবে কাফেরেরা তৎকালীন যুগেও কাফেরেরা তাদের জাতিদেরকে বোঝাইছে মুহাম্মদ মানে সন্ত্রাসের নাম, মুহাম্মদ মানে খুনের নাম, সাবধান মুহাম্মদ আসতেছে মদিনা থেকে মক্কায়, তোমরা পালাও, না হয় তোমাদেরকে মেরে ফেলবে। ফাতে মক্কার সময় আমার নবী যে আসলেন, আয়েশা মক্কার মানুষগুলোকে বললেন, দেখো আমি তোমাদের উপরে কোনো অত্যাচার করব না। আর এইদিকে মক্কার লিডারেরা তাদের জাতিকে বোঝাইছে মুহাম্মদ মানেই বড় একজন খুনির নাম, বড় যোদ্ধার নাম, সাবধান তোমরা সামনে পড়লে তোমাদেরকে হত্যা করবে। যার কারণে মক্কার মানুষগুলো সব গাট্টি বুচকা নিয়া পাহাড়ে গিয়ে আশ্রয় নেয়। নবীজি আমার ঘুরে ঘুরে নিজের জন্মভূমি দেখতেছেন, হঠাৎ দেখে এক বুড়ি বড় এক গাঠুরি নিয়ে যেন কোথায় যায়। পাইগম্বর ডাক দিয়ে বলেন, বুড়ি মা, এত বড় গাঠুরি বহন করতে কষ্ট হয় গো মা, আমার মাথায় উঠায়া দেন, আমি আপনার গন্তব্যস্থানে পৌঁছে দেই। বুড়ি ডাক দিয়া বলে, এই যুবক আবার কোথা থেকে আসলো? এমন ভালো যুবক তো মক্কা নগরীতে আমি কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। বুড়ি মনে মনে ভাবে, মনে হয় এই যুবক আমার এই গাঠুরি বহন করে কিছু দিনার দিরহাম, কিছু অর্থ চাইবে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বুড়ির এই ভাবসাব দেখে নবী বুঝতে পারলেন যে আসলে বুড়ি তো এরকম ভাবে মনে করতেছে আমি তার বোঝা বহন করে কিছু টাকা পয়সা অর্থ তার কাছে চাইবো। নবীজি ডাক দিয়া বলেন, বুড়ি মা, আমাকে 1 টাকাও দিতে হবে না, আমি তোমাকে, তুমি এত বড় গাঠুরি বহন করতে কষ্ট হইতেছে, আমি তোমার উপকারের জন্য, তোমার কষ্ট যেন না হয়, আমি এই জন্য তোমার গন্তব্যস্থানে আমি এটা পৌঁছায় দিতে চাই। বলে যদি দিনার দিরহাম না লাগে তাহলে আমার এই গাড়টি তুমি নিতে পারো। এবার গাড়টি নিয়ে বুড়ি যায় আগে আগে, নবীজি পিছে পিছে। সুবহানাল্লাহ বলে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোন মানুষটা, কোন পয়গম্বর এরকম ভাবে মাথার মধ্যে গাঁটুরি নিচে সাধারণ একজন বৃদ্ধ মহিলার এরকম ভাবে গাঁটুরি এরকম মাথার মধ্যে নিচে জানালে যে পয়গম্বর সমস্ত পয়গম্বরদের ইমাম। সুবহানাল্লাহ। যে পয়গম্বর সমস্ত পয়গম্বরদের উপরে যার মর্যাদা, যে পয়গম্বর আল্লাহ তাআলার খাস বন্ধু হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। এবার গাঠুরি নিয়ে ওই পাহাড়ের দিকে রওনা দিয়েছে। পাহাড়ের ভিতর থেকে মানুষগুলো তো চিনে ফেলেছে, যার জন্য ঘর ছাড়লাম, যার জন্য বাড়ি ছেড়েছি, যার ভয়ে পাহাড়ের গুহা এসে আশ্রয় নিয়েছি, সেই মুহাম্মদের মাথার মধ্যেই তো গাঠুরি দেখা যায়। এবার পাহাড়ের ভিতর দিকে মানুষগুলো গুহা থেকে ডাক দিয়া বলে, বুড়ি রে, এ বুড়ি, যার ভয়ে ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, যাকে সন্ত্রাস মনে করি, যাকে খুনি মনে করে আমাদের নেতারা আমাদেরকে বোঝাইছে, আমরা ঘর ছেড়ে বাড়ি ছেড়ে পালাইছি, সেই মুহাম্মদের মাথার মধ্যে গাঁঠুরি দিয়া কোন সাহসে কিভাবে তুমি পাহাড়ে গুহায় আশ্রয় নিবা? সুবহানাল্লাহ। এ বন্ধু, ওই বুড়ি আবার পাহাড়ের দিকে তাকায়, আর আপনি আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারা মুবারকের দিকে তাকায়। পাহাড়ের গুহার মানুষগুলো কি ডাক দিয়া বলে, উনি যদি সত্যিকারী মুহাম্মাদুর রাসূল হয়ে থাকে, এই মানুষ কোনদিন
মানুষের কল্যাণ করতে পারে না, এই মানুষ কোনোদিন মানুষকে হত্যা করতে পারে না, এই মানুষ কোনোদিন মানুষকে কষ্ট দিতে পারে না। তোরা আয় বাইর হয়ে আমরা কালমা পরে মুসলমান হয়ে যাব। নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বুড়ি আবার ক্ষমা চায়, মাফ চায়। কেন আপনার পরিচয় আপনি দিলেন না? আপনার পরিচয় যদি আমি আগে পাইতাম, আমার গাঁটুরি কি আপনার মাথায় উঠে দিতাম। আর দেরি নয়, আর দেরি নয়, আমাদেরকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, ওই নবীর আদর্শে আদর্শবান আমাদের হতে হবে। পয়গম্বর বলেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের উপর দয়া করে না, আল্লাহ তাআলার দয়া মায়া তার উপর থাকে না। বন্ধুরে, বলতে কি পারো তুমি মানুষের প্রতি দয়া করো, এই দয়া তোমার মধ্যে আছে। যদি এমনটা তোমার মধ্যে পাওয়া যায় তাহলে তোমাকে ধন্যবাদ, আর যদি এমনটা না পাওয়া যায় তাহলে মনে করবা এই গজবে ভূমিকম্প তোমার জন্যই হচ্ছে, ঠিক কিনা? কারণ রহমত থেকে তুমি আমি বঞ্চিত হয়ে গেছি। পয়গম্বর বলেছেন মানুষের প্রতি দয়া করলে আল্লাহর দয়া পাওয়া যায়। তুমি আমি মানুষের প্রতি দয়া নাই, যার কারণে আল্লাহ তাআলার দয়া মায়া তোমার আমার উপরে নাই। 2 সপ্তাহ ধরে এত ঘন ঘন ভূমিকম্প হইতেছে, মনে হয় ভূমিকম্প যখন আরম্ভ হয় তখন আল্লাহকে ডাকি, ভূমিকম্প শেষ হয়ে গেলে আগের চেয়েও এরকম ভাবে আগের চেয়েও আরো খারাপ হয়ে যায়, ঠিক কিনা? ওই মানুষ এই যে 2 সপ্তাহ ধরে এরকম ভাবে ভূমিকম্প হইতেছে, মসজিদগুলো তো কমসে কম ভরে যাওয়ার কথা ছিল, ঠিক কিনা বলে? কারণ ভূমিকম্প দিচ্ছে কোনো সরকার নয়, ভূমিকম্প দিচ্ছে এর কোনো সরকার নয়, কোনো ব্যক্তি নয়। যিনি ভূমিকম্প দিচ্ছেন তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? এই ভূমিকম্পে আযাব গজব হচ্ছে আমাদের অন্যায়ের কারণে। আমাদের একটা অন্যায়, আমার একটা অন্যায়ের জন্যই আজকে এই ভূমিকম্প হচ্ছে। এই জন্য আমাকে আগে শুদ্ধ হতে হবে। আরে আমার চেয়ে কত ভালো খারাপ মানুষ সমাজে আছে, তারা গিয়ে তওবা করুক, তারা গিয়ে নামাজ পড়ুক, আমি কত ভালো মানুষ, এমনটা না। ভূমিকম্প হচ্ছে আমার জন্য। কার জন্য? গত জুমায় বলেছিলাম, নিজেকে বলবেন আমার জন্য ভূমিকম্প হচ্ছে। সৃষ্টির প্রতি আমার দয়া নাই, ছোটদের প্রতি আমার দয়া নাই, বড়দের প্রতি আমার এরকম সম্মান নেই, আলেমদের প্রতি আমার তাজিম নেই। আমার জন্য এরকম ভাবে ভূমিকম্প হচ্ছে, এরকম আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তুমি আমাকে শুদ্ধ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু ইহুদিকে যখন এরকম ভাবে বাড়িতে নিয়ে গেছে, বাড়ির মানুষগুলো সব পালাইছে। কেন? এই মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় যে এরকম ভাবে শেরে আলী যাকে বলা হয়, সবচেয়ে বেশি শক্তিশালী, সে আসতেছে, আমাদেরকে আজকে রেহাই দিবে না, আমাদেরকে হত্যা করবে। মানুষ সব বাড়ি থেকে পালাইছে। হযরত আলী বৃদ্ধকে নামাইয়া কার থেকে নামাইয়া ডাক দেয়া বলে, আপনার বাড়ি থেকে কোনো লোকজন নাই। কিন্তু ওই বৃদ্ধ মানুষটা জানতে পারছে, বুঝতে পারছে আলীর ভয়ে সব পালাইছে। হযরত আলী ওখানে রেখে চলে আসলেন। এই যে বৃদ্ধ, এই যে একজন মানুষকে উনি এরকম ভাবে বাড়ি পর্যন্ত পৌঁছায়া দিলেন, এই যে খেদমতটা করেছেন সে কিন্তু মুসলমান না, সে হলো ইহুদি, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ এত খুশি হইলেন, এত খুশি হইলেন। ওইদিকে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কেরাত শেষ করেছেন, সূরা ফাতিহা শেষ হয়েছে, কেরাত শেষ হয়েছে, হুজুরে পাক রুকুর মধ্যে চলে গেছেন। কোথায়? রুকুর মধ্যে নবীজি চলে গেছেন। আমার আল্লাহ তাআলা দিয়ে বলেন, জিবরাইল আমার হাবিব কি, আমার হাবিবের কানে কানে বলে দে আমার হাবিব যেন রুকুর মধ্যেই থাকে। আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত রুকু থেকে মাথা উঠাইতে না বলবো ততক্ষণ পর্যন্ত আমার হাবিব যেন রুকুর হালতেই থাকে। সুবহানাল্লাহ। মানুষের উপকার করা, সে আমার ধর্মের হোক বা বিধর্মী হোক। হযরত আলী ধর্মের কোন মানুষকে, ইসলাম ধর্মের কোন মানুষের খেদমত করে নাই, একজন বিধর্মী ইহুদির খেদমত করেছে। আমার আল্লাহ কতটা খুশি হয়ে গেছেন।
হযরত আলীর আসতে দেরি হইতেছে, নামাজের প্রথম রাকাত পাবে না। আমার আল্লাহ জিবরাইল পাঠিয়ে দিলেন, হাবিব আমার আপনি রুকুর মধ্যেই থাকেন, যতক্ষণ আমি আল্লাহ না বলবো তখন আপনি রুকুর মধ্যেই থাকবেন। সুবহানাল্লাহ। রুকু বড় লম্বা হয়ে গেছে। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবে, এত বড় এর লম্বা রুকু হচ্ছে, তার কারণ কি? নাকি আজকে থেকে এইভাবেই রুকু করতে হবে? সুবহানাল্লাহ বলে হযরত আলী রুকুর মধ্যে এসে পেয়ে গেল, তার মানে পুরা রাকাতটা পেয়ে গেল, ঠিক কি না? হযরত আলী নামাজে শরীক হলেন। এবার জিবরাইল বললেন, আপনি মাথা উঠান, নামাজ শেষ করেন। নামাজ শেষ হইতে না হইতেই সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি নামাজের প্রথম রুকুটা আপনার মতো লম্বা করব কিনা আমরা জানতে চাই। সুবহানাল্লাহ। নবী আমার বলেন, আমার কানে কানে জিবরাইল বলে গেছে আমি যেন রুকুটা লম্বা করি। কেন লম্বা করেছি, কেন লম্বা করতে আমাকে বলেছে, এখন আমি সেটার কিন্তু জানতে পারি নাই। এই মুহূর্তে মসজিদে এর দরজার ভিতরে একদল ইহুদি এসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই বৃদ্ধ লোকটা বাড়ির মানুষগুলোকে একত্রিত করে দিনের দাওয়াত দিয়েছে। বলেছে, যে মুসলমানদেরকে আমরা খারাপ মনে করেছি, যে মুসলমানদেরকে আমরা সন্ত্রাস মনে করেছি, যে আলীকে আমরা এত খারাপ মনে করেছি, এই আলীর মতো ভালো মানুষ আর একজনও নাই। সুবহানাল্লাহ। আমরা এতদিন ভুলের মধ্যে ছিলাম, আসো আমরা সবাই মিলে কালমা পড়ে মুসলমান হয়ে যাই। এবার ওই বৃদ্ধ লোকটাকে দেখে, তার সাথে অনেকগুলো মানুষ দেখে নবীজি বলেন, সাহাবায়ে কেরাম তোমরা থামো, দেখি ওই মানুষগুলো কিসের জন্য আসছে। নবীজি আমার জিজ্ঞাসা করলেন, আপনাদের প্রয়োজনটা কি? নবীজি নিজের প্রয়োজনের চেয়ে অপরের প্রয়োজনটা বড় মনে করতেন। সুবহানাল্লাহ। ইহুদি তারপরেও মুসলমানদের কাজগুলো, মুসলমানদের কথাগুলো বন্ধ করে দিয়া নবী আমার ইহুদির কথা শুনতে চায়। ইহুদি মুরব্বি ডাক দিয়া বলেন, পয়গম্বর আমরা আসছি আপনার হাতে কালমা পড়ে মুসলমান হওয়ার জন্য। পয়গম্বর ডাক দিয়া বলেন, কেউ কি তোমাদের জোর করেছে? কেউ কি তোমাদেরকে চাপ দিছে? কেউ কি তোমাদেরকে এরকম ভাবে নির্যাতন করেছে? কেউ কি তোমাদেরকে বাধ্য করেছে? কারণ ইসলাম ধর্ম কাউকে এরকম ভাবে জবরদস্তি করে এরকম ভাবে চাপিয়ে দেওয়া হয় না, ঠিক না বেঠি? লোকগুলো বলে, না, আপনার সাহাবী হযরতে আলীর আমরা এরকম ভাবে তার আদর্শ দেখে আমাদের প্রতি যে দয়া, আমাদের মুরব্বীর প্রতি যে দয়া দেখাইছে, এই জন্য আমরা আসি কালমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার জন্য। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে শোনো, এই জন্যই আমার আল্লাহ তাআলা রুকু লম্বা করতে বলেছেন, কারণ আমার আলী মহৎ একটা কাজের মধ্যে ব্যস্ত ছিল। সুবহানাল্লাহ।